বলো সেই স্বাদ। এই ভাত খাওয়াটার মজাটাই আলাদা গাইস, একসঙ্গে মানে নদীর মাঝখানে ইলিশ মাছ, মানে নদী থেকে ইলিশ ধরে নদীর মাঝখানে ইলিশ মাছ রান্না করে একদম পিকনিকের মতো সবাই একসঙ্গে খাওয়াটাই, এটার মজাটাই আলাদা, জাস্ট অসম। ঘর থেকে বেরিয়েছিলাম একদিন এবং এক রাত কাটিয়ে ফেলেছি সমুদ্রে। আজকে আমাদের দুদিনের দিন পড়েছে। আর সকাল সকাল হতেই ভাত বসিয়ে দিয়েছি আমি। এখানে তরকারি রান্না করার জন্য আমাদের সবজি এবং লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কাটা হচ্ছে। আর আজকের রেসিপিটা হবে ইলিশ মাছের তরকারি। তো চলো ইলিশ মাছটা কিভাবে কাটছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। তো গাইস, আজকে আমাদের দ্বিতীয় দিন সমুদ্রে মাছ ধরার। তো কালকে আমরা জাল মেরেছিলাম, মাছ পেয়েছিলাম, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। তো আজকে আমাদের তৃতীয় দিনে কি মাছ পড়ে সেটাও আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করবো, তাই তো? তো কিছুক্ষণ আগে জাল টেনেছিলাম, সেই জালেই কিন্তু ইলিশ মাছটা পড়েছিল। কি মামা, মাছে তো মনে হয় প্রচুর রক্ত হয়েছে। ও ও বাহ 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 বাহ, আমরা কিন্তু এখন 500-600 টাকার মাছ কেটে ফেলছি, দেখো। শুধু সকালে খাওয়ার জন্যই তো নাকি? আরে যা, ইলিশ একদম পুরো তরতাজা ইলিশ, দেখতে পাচ্ছ? গতবার ইলিশ খুব একটা বড় নয়, তবে ইলিশের স্বাদ কিন্তু বেশ বেশ বেশি রয়েছে, বেশ ভালোই রয়েছে। আর এগুলো তো শীতকালের ইলিশ বলে একটু ছোট হচ্ছে, বাট বর্ষাকালের হলে তাহলে একটু বড় হতো। একটু মোটা করে দিলে কি হলো, তো আমার মাছটা রান্নার পরে চিপসে যাবে না? না মামার ঠিক আছে, কাটা এটা খারাপ না। ঠিক আছে, মোটা কাটা আছে, ঠিক আছে। তো মামা তাহলে তুমি মাছ কাটো, আমি ভিতরে যাচ্ছি। এই যে নদীতে প্রচুর পরিমাণে বাতাস নিয়েছে আজকে, হাওয়া হচ্ছে। আর রোলিংও আছে, কিন্তু বাম্পার রোলিং আছে, দেখো, দেখছো নৌকোটা কেমন একটা ভাইব্রেশন করছে আর আজকের আমাদের সকালের রেসিপি, যেহেতু এখন সকাল 8টা বাজে, ভাত কিন্তু হয়ে গেছে। আর সকালের রেসিপি হিসেবে আমাদের ইলিশ মাছ থাকবে, একদম তরতাজা জ্যান্ত ইলিশ। তো আপনারা দেখলেন আমাদের মামা এইখানে বসে বসে মাছ কাটছে, দেখুন। ইলিশ নাকি? ও, ইলিশ দেখলেই মনটা জুড়িয়ে যায়। মাছের রাজা নাকি ইলিশ, তাই তাই নাকি? ও, আর ইলিশ দেখলে যেমন মন বসে যায় এবং স্বাদে মুখ ভরে যায়, তেমনই এই ইলিশকে ধরার জন্য জেলেরা নিজের জীবনের ঝুঁকি হাতে নিয়ে সমুদ্র পাড়ি দেয়। আর সেই মাছ আপনাদের কাছে নিয়ে এসে পৌঁছায়। যদিও বা এই ইলিশ ধরাটা অতটা সহজ নয়, এটা একটা সুন্দরবনের জেলে সম্প্রদায় বা যে কোনো জেলে সম্প্রদায়ের জীবন সংগ্রাম বলতে পারেন। তো বন্ধুরা, অনেক মাছ ধরা ভিডিও তো দেখেছেন, এবার চলুন মাছ রান্না করা ভিডিও দেখা যাক। তো আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আমার রান্না করার এক্সপিরিয়েন্স কত, তো সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স নেই। তবে হ্যাঁ, আমি আমার কনফিডেন্সের উপর ভিত্তি করেই রান্না করি। আমার মনে হয় যে এটা এরকম দিলে বা ওটা ওরকম দিলে রান্নাটা বেশ ভালো হবে। তো সেই সব কিছুই ভেবে কিন্তু আমি এরকমভাবে রান্না করি। নাহলে কিন্তু এরকম রান্না করা আমার কেউ শেখায়নি বা আমি দেখিও নি। তো আমি যখনই রান্না করি না কেন, তখনই আমি পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন যা কিছুই আছে সব একসঙ্গে মাখিয়ে নিই মাছের সঙ্গে। এরপরে কিন্তু আমি আর কোনো হলুদ দিই না কড়াইতে, বুঝতে পারলেন? আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিই, জ্বালানো হয়ে গেল গ্যাসটা। তো এবার আমরা কড়াইটাকে বসিয়ে দেবো এখানটায়। আর হ্যাঁ, এরকমভাবে একবার আপনারা ঘরে রান্না করে দেখবেন, এটা হয়ে যাবে। আর সেটা মোটামুটি আদাতে ধরলে রান্না হয়ে যাবে নাকি কাকা? হয়তো ভালো হতে পারে, আমরা তো ভালো করেছি, আপনারা ভালো করতে পারেন নাকি সেটা আমরা জানি না। তো তেলটা ছেড়ে দেওয়া হোক। তো আমি কিন্তু আজকের ইলিশ মাছের রেসিপিটা কিন্তু খুব মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি। আমার কোনো আইডিয়া ছিল না যে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়, তবে একবার রান্না করে বুঝতে পারলাম যে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ খুব ভালো হয়। তো আমি মিষ্টি কুমড়োটাকে চাইলে কিন্তু ডাইরেক্টলি ইলিশ মাছের জলের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু রান্না করতে পারতাম, তবে আমি সেটা করিনি। আমি মিষ্টি কুমড়োটাকে তেলের উপর ভাজা করেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ করছি। তো এরপরে আমরা আমাদের ইলিশ মাছটাকে এই মিষ্টি কুমড়োর উপর ছেড়ে দেবো ডাইরেক্টলি। আর হ্যাঁ, এরকম ছেড়ে দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে কড়াইটা যেন বেশি গরম না হয়ে যায়। গরম না হওয়ার আগে কিন্তু আপনাকে ইলিশ মাছটাকে নাড়িয়ে চিড়িয়ে দিতে হবে। আর কোনো রকমভাবে এই তরকারিটাকে ছেড়ে কোনো দিকে যাওয়া যাবে না। অর্থাৎ
কোনো অন্য কাজ করা যাবে না। যে ইলিশ মাছ অনেক দাম, অনেক স্বাদ, তো এই মাছটা যদি ভেঙে যায় আপনাকে কিন্তু ঘর বকা শুনতে কেউ বাঁচাতে পারবে না। আপনি মাস্ট ঘরে বকা শুনবেন। তো যেই কাজে যতটাই সময় দেবেন সেই কাজ ততটাই ফলস্বরূপ ফিরিয়ে দেবে আপনাকে। তো বিশেষত রান্নার সময় একটু বেশি ফোকাস দিতে হয়, কেননা যেহেতু আপনি খাবেন রান্নাটা, তো রান্নাটাকে একটু ভালো করার চেষ্টা করুন। তো এরপরে আপনারা জানতে পারবেন যে ইলিশ মাছ খেলে আমাদের শরীরে কী উপকারিতা হতে পারে। রান্না করতে কেমন লাগছে? রান্না আমার থেকে দারুণ লাগে, সত্যি কথা ভাই। আমাকে না, রান্না করাটা খুব ভালো, কারণ ভালো 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 মন্দ খেতে হয়। একবার যদি নিজে রান্না শিখে যাও তাহলে কিন্তু নিজে নিজে রান্না করে মানে নিজের ইচ্ছা মতো রান্না খেতে আর পারবে। বাঙালিদের তো ফেভারিট মাছ ইলিশ। কথা বলো, মাছে ভাতে বাঙালি, সেই ইলিশ মাছ আমরা মারি এবং আমরা ধরি, আর সবাই মিলে রান্না করে খাই। জীবনটাই তো এরকম, তাই না? নাকি মামা? কি বলো মামা? কি বাগু? একের একে আগে টাকা দিব কাকা। লাগে গেছে মনে নিচ্ছি তুই। জল ধরে জল দিলে মাছ এমনি ঠিক হয়ে যাবে। কি রে, এর তো 2 পিস করে খেয়ে শীতল লাগতো না, ভাত বাড়িটা দিয়েছি। এরকম ভাবে ঢাকনা তুমি আমাদের তরকারি শিশের উপর আছে। সেই এটা হচ্ছে মাছের ঝোলের। আমি পেয়ে না, কালকে এটা দিয়েছিলাম না, অল্প একটু ছিল। আরে দাঁড়া রে, বাবা, চলো চলো কাকা টেস্ট করো। মুখ তো দেখা যাচ্ছে। সেই টেস্ট। নুন বেশি আছে? হ্যাঁ চলো, আমাদের রান্না হয়ে গেছে। তোরা এবার তুই এবার ভাগনা ভাত খাবি না? যাও দেখ, ভাগনা সাগর আছে, ভাগনার মনে মনে আছে ভাগনা সাগর আছে। এর চোখের কন্ডিশন ঠিক আছে। গান কর, তুই গান কর গা, ভাগনা না না আমার চোখের কাকার চোখের মনে ঠিক আছে। খুব একটা এমনি বাইরে নিয়ে যাম তোকে এটা। বাবু। সেই টেস্ট। যেন আর দেখা যায়। তরকারিটা দেওয়া যাক। ঠিক আছে, মাঝে হঠাৎ তুলতে দিতে না, মাঝে চুলকে ঠিক করে দিতে করে। তুলে লাগা। তো বন্ধুরা চলুন ইলিশ মাছ খাওয়া দেখতে দেখতে ইলিশ মাছের সম্পর্কে কিছু জানা যাক। ইলিশ মাছ খেলে আমাদের শরীরের কি উপকারিতা হতে পারে তা এখনই জানতে পারবেন। উইকিপিডিয়া অনুসারে ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। ইলিশে বিদ্যমান ভিটামিন এ ও ওমেগা 3টি ফ্যাটি অ্যাসিড চোখের জন্য উপকারী। ইলিশ রক্তকোষের জন্য বিশেষভাবে উপকারী। এপিএ ও ডিএইচএ নামক ওমেগা 3টি ফ্যাটি অ্যাসিড থাকে বলেই ইলিশ মাছ দেহের রক্ত সঞ্চালনের বিশেষ ভূমিকা পালন করে। ইলিশের আয়োডিন, সোডিয়াম, জিঙ্ক ও পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণ মিনারেল রয়েছে। আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডকে সুরক্ষিত রাখে ও বিভিন্ন এনজাইম নির্গত হতে সহায়তা করে, যা ক্যান্সার প্রতিরোধ সহায়ক। ইলিশ থেকে প্রাপ্ত মিনারেল ফসফরাস ও ক্যালসিয়াম হাড় গঠনে সহায়তা করে। ইলিশ মাছ গরমের টেস্ট আর টয়লেট বাবু। এই যে সবাই ভাত খাচ্ছে দেখো। মাঝে দেখাইছেন
হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে মাঝি 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 একটা মাথাটা তো তোলা না কেন? বলো দারুন দারুণ সেই স্বাদ প্রসাদ কেন এই ভাত খাওয়াটার মজাটাই আলাদা গাইছে একসঙ্গে মানে নদীর মাঝখানে ইলিশ মাছ মানে নদী থেকে ইলিশ ধরে নদীর মাঝখানে ইলিশ মাছ রান্না করে একদম পিকনিকের মতো সবাই একসঙ্গে খাওয়াটাই এটার মজাটাই আলাদা জাস্ট অসম আস্তে তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে ইলিশ মাছের স্বাদ যেমন অনেক ওটা তো তোমরাও চলে আসো মাছ কিন্তু রয়ে গেছে এখনো তো মাছ রয়ে গেছে ভাত রয়ে গেছে তোমরা আসতে পারো অবশ্যই তারও কিছু পরিমাণ ভাত দিই রান্না বান্না হচ্ছে নি বুঝলি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তারপর দেখা হচ্ছে এবার ছাড়ি তো guys, খাওয়া দাওয়া হয়ে গেল দেখো সবাই খেয়ে নিয়েছে আমার খাওয়া দাওয়া শেষ ছাড়ি কথা ধরে শুধু এর বাকি আর না। আর একটু দাঁড়ালে তখন যাবে তত মনে হয়